शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीदेवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं ददाति च पदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवंश श्रीरूपं साग्रजातं सगण रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजानसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदां सगण ललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिते। पंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण भक्तबृंद, আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে অক্ষয় প্রভুর গৃহে, এই গ্রামের নাম পেচুল। তো এই পেচুল গ্রামে অক্ষয় প্রভু ওনার পিতৃদেবের পরলোকগমন উপলক্ষে, বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে আমাদের ভক্তবৃন্দ, আমাদের মাতৃমণ্ডলী এবং গুরুভ্রাতাবৃন্দ আমার সঙ্গে রয়েছেন। আমার সাথে তো গুরুভ্রাতা চিত্তহরি গোপাল দাস ব্রহ্মচারী এবং আমার সঙ্গে আসছেন আপন কৃষ্ণদাস প্রভু এবং আমাদের সঙ্গে আছেন বিষ্ণু প্রভু সহ অন্যান্য ভক্তবৃন্দ এবং আমার সঙ্গে আছেন অর্জুন প্রভু এই গৃহেরই বৈষ্ণব এবং আমাদের সঙ্গে প্রভু রয়েছেন। তো আমরা আজকে অত্যন্ত ভাগ্যবান, বিশেষ করে আজকের এই দিনে এরকম একটা সময়ে আমরা ভগবানের কথা আমরা শ্রবণ করতে পারছি, আলোচনা এখানে আমরা আসছি। আমরা আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমরা এই আজকে এই সন্ধ্যায় আমরা এখানে এসেছি, তো এখন সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আমাদের এই কলি যুগের যে যুগ ধর্ম কি সেই সম্পর্কে আমরা একটু জানি। তো মায়েরা, আপনারা সবাই একটা প্রথম প্রশ্ন করবো একটা প্রশ্ন করবো। হ্যাঁ, বলেন। আচ্ছা মায়েরা, বলেন তো আমরা কেন আসছি এই পৃথিবীতে? কে বলতে পারে? কে বলতে পারে কেন আসছি আমরা? মাতা, কেন আসছি আমরা এই পৃথিবীতে? তো ভাগবতমে বলছে লব্ধা সুদুর্লভমিধম, অর্থাৎ এই মনুষ্য জীবনটা অত্যন্ত দুর্লভ। এই মনুষ্য জীবনটা অত্যন্ত দুর্লভ। তো আমরা ইতিপূর্বে আপনারা জানেন যে আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মনুষ্য জন্মটা পেয়েছি। তো এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি সেটা আমাদেরকে বুঝতে হবে। তো মনুষ্য জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া, আহার, নিদ্রা, ভয়, মৈথুন এগুলো নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে হরিভজন করা। কি করা? হরিভজন করা। আমরা যদি হরিভজন করি তাহলে আমরা দেহত্যাগ করার পর ভগবত ধামে ফিরে যেতে পারব এবং সেখানে গেলে আমাদের জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই। সেখানে শুধু আছে অপ্রাকৃত চিন্ময় আনন্দ। তো এই জগৎটা আমরা যে আসছি, এই জগতে আমরা কিন্তু এই মানব জীবনটা পেয়েছি, এটা কিন্তু একটা পরীক্ষা। এটা কি হচ্ছে? একটা পরীক্ষা। এই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। কি হতে হবে? উত্তীর্ণ হতে হবে। খুব সাধারণ আলোচনা করছি, কিন্তু আপনারা খুব বুঝবেন সহজে যে কি পরীক্ষা। আমরা কেন, একটা ছেলে, এই যে বাচ্চাগুলো আছে, এরা স্কুলে যায়, পড়াশোনা করে না? তো পড়াশোনা করে, নিয়মিত স্কুলে যায়, মাস্টারের কথা শোনে, তারপরে কি সে পরীক্ষার সময় ভালো রেজাল্ট করে।
তদ্রূপ আমাদের এই মনুষ্য জন্মটা পেয়েছি, এটা আমাদের একটা পরীক্ষা। কীরকম? শাস্ত্রে বলছে, ভগবদ্গীতা ভগবান বলছেন, জম জম বাপি শরণ ভাবন তজে অন্তে কলেবরম তং তমে বয়ন্তি কয়ন্ত সদা তদ্ভাবিত। মৃত্যুর সময় যে জীব যে চিন্তা করে, যে ভাবনা দেহত্যাগ করে, মৃত্যুর পরেই সে ভাবি প্রাপ্ত হয়। বুঝলেন? এই যে আমরা এখন মৃত্যুর সময় যখন কোনো জীব, কোনো নারী বা কোনো পুরুষের যদি চিন্তা করে, সে পরবর্তী জন্মে একটা নারী দেহ পাবে, একটা অন্য যোনি প্রাপ্ত হবে, বা একটা পশু যোনি প্রাপ্ত হবে। এই যখন আমাদের এই জন্য শাস্ত্রে আমাদের 84 লক্ষ জীবজনী রয়েছে। কত লক্ষ? 84 লক্ষ। তো 84 লক্ষ জীবজনী রয়েছে। এই 84 লক্ষর মধ্যে 4 লক্ষ প্রজাতির হচ্ছে মানুষ। কয় লক্ষ প্রজাতির মানুষ? 4 লক্ষ। 4 লক্ষ। মা বুঝতে পারছেন আমি কি বলছি? আমার কথাগুলো ভালো লাগছে? একটু বুঝে যায়? আমরা এই কলি যুগে আমাদের কি করতে হবে, কোনটা আমাদের ধর্ম, সেটা আমাদের বুঝতে হবে। আমরা মনে করছি যে যারা আমরা গৃহে রয়েছি, আপনার অধিকাংশ গৃহস্থ মানুষ, আমি খুব সহজভাবে আলোচনা করে বলছি যে আমরা মনে করি ছেলে মেয়েকে স্কুলে দিলাম, লেখাপড়া শেখালাম, বিদ্যা বুদ্ধি অর্জন করলো, বিবাহ দিলাম, তাদেরকে সংসার করে দিলাম, আর আমরা এই খাওয়া দাওয়া করলাম, এইভাবে চাকরি বাকরি করছি, ব্যাংক ব্যালেন্স এইভাবে করে এইভাবেই জীবনটা। কিন্তু এর বাইরেও একটা জীবন আছে, এর বাইরেও একটা জীবন আছে। সেই জীবনটার নাম হচ্ছে পারমার্থিক জীবন। সেই জীবনটার নাম কি? পারমার্থিক। আমাদের এই প্রভু, তিনি চাকরি করেন, চাকরি করেও তিনি গৃহকর্ম করেও তিনি আবার কি করছেন? ভগবানের দিব্য নাম গুণকীর্তন করছেন। এই জন্য শাস্ত্রে বলছে, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে পাড়ি দিবে ভব সিন্ধু নদী। সেই জন্য আমরা গৃহে থাকলেও, বনে থাকি, গৃহে থাকি, বা যেখানে থাকি, সর্ব অবস্থাতে আমাদের এই নাম করতে হবে। তো এখন এই কলিযুগ, এই কলিযুগে আমরা 84 লক্ষ জনি পেয়েছি। আমরা যদি হেলায় হেলায় মানব শরীরটা যদি আমরা কাটিয়ে দেই, আরাম আয়েশ করে, খাওয়া দাওয়া করে, ফুর্তি করে, আমোদ ফুর্তি করে যদি আমরা এই মনুষ্য জন্মটা যদি আমরা কাটিয়ে দেই, পরবর্তী জন্মে আমাদের জন্য অবশ্যই ভালো কিছু হবে না। তাই আমাদের এই জন্মে আমাদের ভালো কিছু করা উচিত, যাতে পরবর্তীতে আমাদের জন্য আমরা যেন ভগবত ধামে ফিরে যেতে পারি। তাই এখানে বলছে মানব জীবনে সুযোগ লাভ হয় মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা। কারণ অন্যান্য পশু পাখি বা অন্যান্য জীব যেগুলো রয়েছে, সেই জীবনে আমরা ভগবানকে স্মরণ করতে পারি না, কারণ তাদের চিন্তা চেতনা বোধ শক্তি খুব কম। তো এই জন্য আমাদের এই মনুষ্য জন্মটা অত্যন্ত সার্থক। তাই শাস্ত্রে বলছে, ও মন কি লাগি আইলি হবে। কি বলছে? ও মন কি লাগি আইলি হবে। এই জন্মে তুই হরি না বুঝলি, সে তুই মানুষ হবে। এই জীবনে যদি আমরা মানুষ হয়ে আমরা যদি হরি ভজন না করি, তাহলে এই জন্মটা আমাদের, সবাই বলেন কি এটা? আমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, সুকুমার রায়, আপনারা জানেন, বিদ্যা বোঝায় বাবু মশাই, চড়ি শখের বটে, মাঝিরে কয় বলতে পারি সূর্য কেন ওঠে। আমার মাঝিকে যদি বলা হয় সূর্য কেন ওঠে, বলতে পারবে? বিদেশি এক বাবু এসে নৌকায় চড়ছে, নৌকায় চড়ে সেই মাঝিকে বলছে, ও মাঝি, তুমি কি বলতে পারো চাঁদ কেন ওঠে, সূর্য কেন ডোবে? মাঝি তো ভাই আমি এইসব বলতে পারি না। তারপর মাঝ নৌকায় যায়, ঝড় উঠেছে। কি উঠেছে? ঝড়। কি উঠেছে? ঝড় উঠেছে। এখন শহরের বাবু, সে তো আর সাঁতার জানে না। তখন মাঝি ওই বাবুকে বলছে, বাবু এখন তো ঝড় উঠেছে, নৌকা তো একটু মধ্যেই ডুবে যাবে, আপনি কি সাঁতার জানেন? তখন মাঝির কথা শুনে ওই ভদ্রলোক বিদেশি বাবু বলতেছে, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, ও বাবু, তোমার জীবন 16 আনায় বৃথা, 16 আনায় বৃথা। আমাদের এই রকমই মনুষ্য জন্মটা অত্যন্ত দুর্লভ। মনুষ্য জন্মটা হরি ভজনের দেহ, কৃষ্ণ ভজনের দেহ, ভগবত নাম গুণ কীর্তনের দেহ। এই শরীরে আপনি গৃহে যত কর্ম করুন না কেন, আপনি হরিনাম করুন, গোবিন্দকে ভোগ দিয়ে ভগবানের প্রসাদ খান, কীর্তন করুন, জপমালায় হরিনাম করুন,
আগামীকাল একাদশী ব্রত, একাদশী পালন করুন। 4টা নিয়ম আপনি পালন করুন। আমিষ আহার বর্জন করুন, নেশা বর্জন করুন, দ্রুতক্রিয়া বর্জন করুন, তারপরে বর্জন করুন। সকালে উঠে মঙ্গল আরতি করুন, স্নান করুন, ভগবানের মন্দির তৈরি করুন। সেই ভগবানের মন্দিরে ভগবান শ্রী গোবিন্দকে সেখানে বিগ্রহ স্থাপন করে সেখানে রাধা গোবিন্দকে ভোগ নিবেদন করে প্রসাদ খান। আপনার শরীর হয়ে উঠবে চিন্ময়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। তাহলে বুঝতে পারলেন? তাহলে আমাদের জীবন যাপন কিভাবে করা উচিত? এখন আপনি বলবেন, প্রভু আমি তো গৃহস্থ মানুষ, আমার তো সংসার চালাতে হয়, এই যে ছেলে পেলে গুলো আছে মানুষ করতে হয়, আর তো হরিভজনের সময় আছে না এটা কি তারা যে, কিন্তু এই সমস্ত সময়ের মেঝেও আমাদেরকে হরিভজন করতে হয়। এই সমস্ত সময়ের মাঝে আমাদের হরিভজন করতে হয়। এই 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 জন্য আমাদের এই কলিযুগে অন্য যাগ যোগ্য তপস্যা করা খুব কঠিন। আমাদের এই ইস্কন ধর্মরা প্রভুরা করছে। প্রভুরা করম বৈষ্ণব, যেই গ্রামে বৈষ্ণব থাকে সেই গ্রাম 10 দিক ধামে পরিণত হয়, তীর্থে পরিণত। বৈষ্ণব খুব, প্রভু খুব ভালো লাগলো যে এখানে প্রভু তার প্রসাদ বুঝি ভক্ত হয়ে গেছে, তারা কত দিব্য আনন্দ পাচ্ছে। তা আপনারা এরকম চেষ্টা করবেন ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের প্রসাদ, আর যা কিছু করবেন ভগবানের জন্য করবেন। কিসের জন্য করবেন? মায়েরা জপমালা নিচ্ছেন না, জপ আছে, জপ করেন তো আপনি আপনি আপনারা এই জপমালায় ভগবানের জপ করবেন। কলিযুগে জপের কোনো বিধি নিয়ম নেই। ভগবানকে লাভ করতে গেলে ভগবানের দিব্য নাম করতে হবে। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই জন্য এই কলিযুগে অন্যান্য যুগে ধর্ম আলাদা ছিল।